Hello everyone, hope you guys are doing well. সো গাইজ আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, কারণ আজকে আমরা ম্যাথ না, আজকে আমরা A2 ফিজিক্সের রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের এই দুইটা ইকুয়েশনের ডিরাইভেশন দেখব। এই দুইটা ইকুয়েশন কি? এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি অ্যাট টাইম টি, আর এটা হচ্ছে আমার নাম্বার অফ আনডিকেড অ্যাটমস অ্যাট টাইম টি। সো গাইজ এই ইকুয়েশনগুলোর অ্যাপ্লিকেশনটাই শুধু আমাদের সিলেবাসে আছে, কিন্তু এই ইকুয়েশনগুলোর ডিরাইভেশন কিন্তু আমাদের সিলেবাসে নাই। সো ডিরাইভেশনটা আমি যেটা এখন করব সেটা কিন্তু এক্সামে আসবে না। আবার কেউ এটা ভাইবেন না যে এক্সামে আসবে, না, জীবনও আসবে না এটা এক্সামে। জাস্ট আমি একটু এক্সট্রা নলেজের কারণে এটা আমি এখন ডিরাইভ করবো, যেন আপনারা জেনে থাকেন যে কি হইতেছে। সো এইগুলোতে অ্যাপ্লাই সবাই করতে পারে, কিন্তু আজকে চলেন আমরা জানবো যে এই দুইটা ইকুয়েশন অ্যাকচুয়ালি আসছে কই থেকে। সো চলেন শুরু করি। সো গাইজ আমরা শুরু করব অ্যাক্টিভিটি ডেফিনেশন থেকে, একদম বেসিক অ্যাক্টিভিটির ডেফিনেশন থেকে আজকে আমরা শুরু করব, একদম বেসিক থেকে। সো গাইজ অ্যাক্টিভিটি ডেফিনেশন কি? অ্যাক্টিভিটি ইজ দ্য রেট অফ ডিকে। অ্যাক্টিভিটি ইজ দ্য রেট অফ ডিকে মানে গাইজ একটা গিভেন টাইমে কতগুলা অ্যাটমস আমার ডিকে করলো। সো অ্যাক্টিভিটি ইজ দ্য রেট অফ ডিকে। এইটাকে ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু ডি এন বাই ডিটি। এটাই হচ্ছে আমার ম্যাথমেটিক্যালি লেখা। রেট অফ ডিকে ম্যাথমেটিক্যালি এইভাবেই লেখে, অ্যাক্টিভিটি ইজ দ্য রেট অফ ডিকে। এখন গাইস ডিকে করা মানে কি? জিনিসটা কমতেছে নাকি বাড়তেছে? অবশ্যই না, কমতেছে। কেন? দেখেন, ধরেন যে এটা আপনার একটা আইসোটোপ, রেডিও অ্যাক্টিভ একটা আইসোটোপ, এটার ভিতরে এগুলা অ্যাটম আছে। এখন গাইস এটা হচ্ছে আপনার প্রথমে এই আইসোটোপটা ছিল, এটা হচ্ছে আইসোটোপটা ইনিশিয়ালি। এখন আফটার আ টাইম টি আপনি দেখলেন মাত্র 4টা অ্যাটম বাকি আছে, মানে এই ইনিশিয়ালি যতগুলা ছিল সব ডিকে হয়ে গেছে, মাত্র 4টা বাকি আছে। তার মানে কি গাইস, আমার নাম্বার অফ অ্যাটমস কি কমলো নাকি বাড়লো? অবশ্যই কমলো। তার মানে ডিকে হওয়া মানে হচ্ছে জিনিসটা কমতেছে। সো ইনিশিয়ালি এতগুলা বেশি ছিল, আর ফাইনালি আমি দেখলাম মাত্র 4টা আছে, তার মানে এই বেশিগুলা কমে 4টা হয়ে গেল। তার মানে ডিকে করা মানে হচ্ছে কমা। যেমনটা আমি মাত্র দেখাইলাম, ইনিশিয়ালি এতগুলা ছিল, এখন জিনিসটা একটু পরে আমি দেখলাম মাত্র 4টা আছে, ডিকে করে ফেলছে, এই সবগুলা ডিকে করছে, বাকি আছে মাত্র 4টা। তার মানে হচ্ছে ডিকে করা মানে জিনিসটা কমতেছে। তাহলে যেহেতু জিনিসটা কমতেছে, সামনে একটা মাইনাস সাইন লাগাই দিব। দিস মাইনাস রিপ্রেজেন্টস যে জিনিসটা কমতেছে। এখন গাইস আরেকটা জিনিস যেটা আমরা এখন জানবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ আনডিকেড অ্যাটমস। যেহেতু প্রপোর্শনাল, একটা কনস্ট্যান্ট আনি, এ উইল বি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু এন। এখন এই কনস্ট্যান্টটা কি? এটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। এটা নিয়ে পরে কাজ করবো, একটা ইকুয়েশনই আছে এটা রিলেটেড, ওইটাও ডিরাইভ করবো পরে। এই ল্যামডাটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। এখন গাইস ধরেন যে আইসোটোপে ইনিশিয়ালি আমার কাছে অনেকগুলা অ্যাটম ছিল, অনেকগুলা অ্যাটম। এখন গাইস আমি একটু পরে দেখলাম আবারও 4টা অ্যাটম বাকি আছে। ইনিশিয়ালি আমার কাছে এতগুলা আনডেকেড অ্যাটমস ছিল, তখন কিন্তু গাইস আমার অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল। যখন আমার নাম্বার অফ অ্যাটমস অনেক বেশি ছিল, তখন কিন্তু আমার অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল। কিন্তু এখন আমি দেখলাম নাম্বার অফ আনডেকেড অ্যাটমস আমার অনেক কম, তাহলে এখন আমার অ্যাক্টিভিটিও কিন্তু অনেক কম। এটাই বুঝায় এ ইজ প্রপোর্শনাল টু এন। সো আমার নাম্বার অফ আনডেকেড অ্যাটমস যত বেশি, আমার অ্যাক্টিভিটি তত বেশি। বুঝতে পারছেন? এই যে এই টাইমে কিন্তু অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল, কারণ নাম্বার অফ আনডেকেড অ্যাটমস আমার অনেক বেশি, সো অ্যাক্টিভিটি আমার অনেক বেশি। কিন্তু এই টাইমে আমি দেখলাম নাম্বার অফ আনডেকেড অ্যাটমস আমার মাত্র 4টা, অনেক কম বাকি। সো নাম্বার অফ আনডেকেড অ্যাটমস আমার অনেক কম, সো অ্যাক্টিভিটি আমার অনেক কম। সো এটা মাথায় রাখবেন আপনারা, এটা আমি বুঝাইলাম। সো আমার নাম্বার অফ আনডিকেড অ্যাটমস যত বেশি, আমার অ্যাক্টিভিটি তত বেশি।
নাম্বার অফ আনডিকেড অ্যাটমস যত কম অ্যাক্টিভিটি তত কম। সো এন বেশি হলে অ্যাক্টিভিটি বেশি, এন কম হলে অ্যাক্টিভিটি কম। এখন গাইস এটাও আমার একটা এ, এটাও আমার একটা এ, দুইটা এ আমরা ইকুয়াল টু করে দিই, চলে এ ইকুয়ালস টু এ। তাহলে একটা এ কি, মাইনাস ডি এন বাই ডিটি, আর একটা হচ্ছে ল্যামডা এন। এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেন, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে থাকে হচ্ছে ডি এন বাই ডিটি উইল বি ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। এখন গাইস একদম P4 এর একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা লাগবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনস, সেপারেটিং দ্য ভ্যারিয়েবলস মেথড। এখন গাইস এই ডিএন আর এন গুলাকে এক সাইডে আনবো, আর ল্যামডা আর ডিটি কে এক সাইডে আনবো। তাহলে ডিএনটা যদি লেফট, ডিএন তো লেফটে আসে, এনটাকে লেফটে নিয়ে আসি, এই সাইডে মাল্টিপ্লাই ফর্মে আছে, লেফটে আসলে ডিভাইড হয়ে যাবে। সো ডিএন বাই এন ইজ দ্য সেম এজ 1 বাই এন ডিএন, 1 বাই এন ডিএন। দিস উইল বি ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিটি। এখন গাইস এন আর ডিএন এক সাইডে, ল্যামডা আর ডিটি আরেক সাইডে, কনস্ট্যান্ট এটা। এখন আমরা দুই সাইডে ইন্টিগ্রেশন সাইন লাগাবো। ল্যামডা তো কনস্ট্যান্ট, তাই বাইরে নিয়ে ভিতরে ইন্টিগ্রেশন সাইন। চাইলে এখানে দিতে পারতেন, কোনো প্যারা নাই, বাট এখানে দিয়েছি ইজি হওয়ার জন্য। এখন গাইস একটু কাজ করি, এদিকে আসেন গাইস। এটা তো আমার টাইম, টাইমের ভ্যালু যখন আমার 0 তখন কি ইনিশিয়ালি না, টাইমের ভ্যালু 0 মানে ইনিশিয়াল। সো ইনিশিয়ালি টাইমের ভ্যালু যখন 0, আমার ইনিশিয়াল নাম্বার অফ আনডিকেড অ্যাটমসকে আমি এন নট বলবো, এন নট বলবো। এটা হচ্ছে আমার ইনিশিয়াল নাম্বার অফ আনডিকেড অ্যাটমস। সো ইনিশিয়ালি টাইমের ভ্যালু যখন 0, তখন আমার এন হচ্ছে আমার এন নট, মানে ইনিশিয়াল নাম্বার অফ আনডিকেড অ্যাটমস। আই রিপিট, টাইমের ভ্যালু যখন 0 তখন এন ইকুয়ালস টু এন নট। কারণ কি, ইনিশিয়ালি টাইমের ভ্যালু যখন 0 ইনিশিয়ালি, আর এন নটটা হচ্ছে আমার ইনিশিয়াল নাম্বার অফ আনডিকেড অ্যাটমস। আর গাইস টাইমের ভ্যালু যখন আমার টি, এট আ টাইম টি, জেনারেল পয়েন্ট, জেনারেল টাইম, এট টাইম টি এন হবে আমার এন, এন হবে আমার এন। এখন এটা মাথায় রেখে ইন্টিগ্রেট করব, 1 বাই সামথিং কে ইন্টিগ্রেট করলে কি হবে, লন, ইয়েস লন হবে। মডিউলাস আমি আর দিলাম না, কারণ এন ইজ অলওয়েজ পজিটিভ। নাম্বার অফ আনডিকেড অ্যাটমস তো আমার সারা জীবন পজিটিভই হবে, নেগেটিভ তো জীবনে হবে না। তাহলে লন এন, আপার লিমিট ইজ এন, লোয়ার লিমিট ইজ এন নট। দ্য মাইনাস ল্যামডা কনস্ট্যান্ট, ডিটি কে ইন্টিগ্রেট করলে হয় টি, 0 থেকে টি, আপার লিমিট লোয়ার লিমিট। এটা বুঝছেন তো কেসে, যে আপার লিমিট টাইম এট টাইম টি, এন এর ভ্যালু হচ্ছে আমার এন, এটা জেনারেল টাইম টি, এটা হচ্ছে তখন এন ইকুয়ালস টু এন। এটা আমি করলাম। আর ইনিশিয়ালি টি এর ভ্যালু যখন 0, আর এন নট কি, ইনিশিয়াল নাম্বার অফ আনডিকেড অ্যাটমস। এখন খালি ইন্টিগ্রেট করবো আর কিছুই না, সরি লিমিট বসাইলাম না, একবার এন বসাবো একবার এন নট বসাই। তাহলে হয় লন এন মাইনাস, মাইনাস হবে ইয়েস অবশ্যই, ইন্টিগ্রেশন লন এন মাইনাস লন এন নট উইল বি ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি, মাইনাস 0 আর লিখলাম না, মাইনাস 0 দিলেও যা না দিলেও তা। এখন গাইজ লগ বা লন এর মাঝখানে মাইনাস এন আসলে কি হয়, নাম্বারস গুলা ডিভাইড হয়। সো এখানে লন, মাঝখানে ডিভাইড সাইন, সো একটা সিঙ্গেল লনে আসবে, ডিভাইডের, সরি সরি, মাইনাসের কারণে ডিভাইড হয়ে যাবে। লগ বা লনের মাঝে মাইনাস থাকলে ডিভাইড হয়, তাহলে এটা এন ডিভাইডেড বাই এন নট, দিস উইল বি ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এখন গাইজ দুই সাইডে বেজ নিব আমরা ই, এদিকে বেজ নিব ই, এদিকেও বেজ নিব ই। তাহলে ই টু দি পাওয়ার লন, ই আর লন কাটা। তাহলে কেন কাটা, কারণ তারা ইনভার্স ফাংশন, ই আর লন ইনভার্স ফাংশন। তাহলে ই আর লন কাটা হইলে বাকি থাকে হচ্ছে এন বাই এন নট, দিস উইল বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন জাস্ট এখান থেকে এন কে সাবজেক্ট করেন, তাহলে এন উইল বি ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। একটা ইকুয়েশন আমাদের এসে পড়লো। এখন একটা ইকুয়েশন ছিল কি, এ ইকুয়ালস টু ল্যামডা এন, এটা নিয়ে কাজ করব। এ ইকুয়ালস টু, দাঁড়া একটা লাইন টেনে ফেলি,
এ ইকুয়ালস টু ল্যামডা এন। এখন গাইস এন মানে কি? এখানে আমরা একটা এন এর ভ্যালু বের করছি না? এন মানে কি? এন নট ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এন এর এই ভ্যালুটা ঘাট ধরে এই এন এ বসাই দিব। সো চলেন বসাই। এন মানে কি? এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা তো আমার এ অ্যাক্টিভিটি। এখন গাইস টি এর ভ্যালু যখন 0, তখন আমার এন কি ছিল? ইনিশিয়াল নাম্বার অফ আনডিকেড অ্যাটমস, তার মানে কি এন নট। সেম ওয়েতে ইনিশিয়াল অ্যাক্টিভিটিকে কি বলবো? এ নট। বুঝতে পারছেন? A0 এ নট। T0 এলে এনও আমার এন নট, ইনিশিয়াল নাম্বার অফ আনডিকেড অ্যাটমস এ হবে আমার এ নট, ইনিশিয়াল অ্যাক্টিভিটি। তাইলে গাইস টি এর ভ্যালু 0 বসালে এ হয়ে যাবে আমার এ নট। সো এ নট উইল বি ইকুয়াল টু ল্যামডা এন নট। আর এখানে টি এর ভ্যালু 0 বসান, তাহলে ই টু দি পাওয়ার 0 হুইচ ইজ 1, আর লিখলাম না। তাহলে গাইস আমরা কি ল্যামডা এন নটের ভ্যালু জেনে গেলাম না? এ নট। ল্যামডা এন নটের ভ্যালু কি তাইলে? এ নট। এই যে ল্যামডা এন নটের ভ্যালু হচ্ছে তাহলে এখন এ নট। সেম ওয়েতে এখন জাস্ট ল্যামডা এন নটের জায়গায় আমরা এ নট বসাই দিই, তাহলে এ উইল বি ইকুয়াল টু ল্যামডা এন নট না? ল্যামডা এন নট মানে কি? এ নট। তাহলে এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমাদের আরেকটা ইকুয়েশনে কিন্তু এসে পড়লো। সো আমাদের দুটো ইকুয়েশনের ডেরিভেশন শেষ। এখন আরেকটা এক্সট্রা জিনিস দেখব, সেটা হচ্ছে পাওয়ারের একটা ইকুয়েশন আছে রেডিও অ্যাক্টিভিটিতে। সেটা হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু এনার্জি রিলিজড। পাওয়ার হচ্ছে আমার এনার্জি রিলিজড ইনটু অ্যাক্টিভিটি। এটাকে শর্টে লেখা যায় পি ইকুয়ালস টু ই এ। এখন গাইজ দেখেন একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আছে, এটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এগুলো হচ্ছে আমার নাম্বার অফ অ্যাটমস। এখন গাইজ ধরেন যে আমার এই অ্যাটমটা ডিকে করলো, হ্যাঁ ধরেন যে এই অ্যাটমটা ডিকে করলো, যতটুক এনার্জি রিলিজ হবে আমার এই অ্যাটমটা ডিকে করলেও সেম অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে। এইটা ডিকে হোক, এইটা ডিকে হোক, এটা ডিকে হোক, একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপে প্রত্যেকটা অ্যাটম সেম অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করতেছে, এটা একটা মাথায় রাখতে হবে আমাদের। একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ যখন ডিকে করে, ওর প্রত্যেকটা অ্যাটম যখন ডিকে হয় সেম অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হয়। সো একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপে প্রত্যেকটা অ্যাটম ডিকে করার টাইমে সেম অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে। এটার জন্য সেম এনার্জি, এটার জন্য সেম এনার্জি, এটার জন্য সেম এনার্জি, প্রত্যেকটার জন্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজড। তাইলে গাইস এনার্জি রিলিজটা কি আমার কনস্ট্যান্ট না? ইয়েস, এনার্জি রিলিজ হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি পাওয়ার ইজ প্রপোর্শনাল টু অ্যাক্টিভিটি। তার মানে পাওয়ার আর অ্যাক্টিভিটি অলমোস্ট সিমিলার, অলমোস্ট না একদম সিমিলার, আইডেন্টিক্যাল। যেমন ফোর্স আর অ্যাক্সেলারেশন একদম আইডেন্টিক্যাল। অ্যাক্সেলারেশনের জন্য যে গ্রাফ, ফোর্সের জন্য সেই গ্রাফ। সেম ওয়েতে অ্যাক্টিভিটির জন্য যে গ্রাফ, পাওয়ারের জন্য সেই গ্রাফ। অ্যাক্টিভিটির জন্য যে ইকুয়েশন হবে, পি এর জন্য সেম ইকুয়েশনই হবে। যেহেতু ওরা প্রপোর্শনাল, অ্যাক্টিভিটি মানে কি? এ নট ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাইলে পি যেহেতু অ্যাক্টিভিটির সঙ্গে প্রপোর্শনাল, একদম আইডেন্টিক্যাল, তাহলে পি উইল বি ইকুয়ালস টু অ্যাক্টিভিটির মধ্যে একদম সিমিলার, পি নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা হচ্ছে আমার একটা ইউনিক ইকুয়েশন, এটা তেমন একটা আসে না, খুবই রেয়ার, তো আমি দেখাই দিলাম। এখন গাইজ আসেন পাওয়ারের জন্য ইকুয়েশন তো ডিরাইভ করা হয়ে গেল, এবার আসেন হাফ লাইফের কনটেক্সটে। হাফ লাইফের ডেফিনেশন কি? দ্য এভারেজ টাইম টেকেন ফর দ্য অ্যাক্টিভিটি টু বিকাম হাফ। অ্যাক্টিভিটির জন্য হচ্ছে এটা, অ্যাটমসের জন্য হচ্ছে দ্য এভারেজ টাইম টেকেন ফর হাফ অফ দ্য অ্যাটমস টু ডিকে। তাহলে অ্যাক্টিভিটি দিয়ে আমি অ্যান্সার করব। অ্যাক্টিভিটি কি? এ ইকুয়ালস টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন গাইস হাফ লাইফের সিম্বল হচ্ছে আমার টি হাফ। তাহলে গাইস যখন আমার টাইম যখন হাফ লাইফ হবে, হাফ লাইফের সমান যখন হবে টি, টি রে যখন আমার হাফ লাইফের সমান হবে, তাহলে কি টি ইকুয়ালস টু টি হাফ। তাহলে গাইস ডেফিনেশন কি ছিল? এভারেজ টাইম টেকেন ফর হাফ অফ দ্য, না, এভারেজ টাইম টেকেন
for the activity to become half, initial activity actually, initial activity to become half, average time taken for the initial activity to become half, আর initial activity কি a নট। তাহলে গাইস টি যখন আবার টি হাফ হবে, হাফ লাইফের সমান হবে, অ্যাক্টিভিটি কি আমার ইনিশিয়াল অ্যাক্টিভিটির অর্ধেক হয়ে যাবে। এই তো, এটাই হচ্ছে আমাদের কনটেক্সট। আমাদের টি যখন আবার হাফ লাইফ হবে, যখন আমার টাইমটা যখন আমাদের হাফ লাইফের সমান হবে, তখন অ্যাক্টিভিটিটা আমাদের ইনিশিয়াল অ্যাক্টিভিটির হাফ হয়ে যাবে। জাস্ট এটা এখন এখানে বসাই দেন। এ কত, এ নট বাই টু, দিস উইল বি ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ, এখানে এ নট কাটা, এখানে থাকে হাফ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। গাইস এখানে পাওয়ারটা মাইনাস, আমি পাওয়ারটাকে প্লাস করতে চাই, সো এই নাম্বারটাকে উল্টাই দিব। মাইনাস ছিল, এটাকে আমি প্লাস করে ফেলবো, আর এদিকে নাম্বারটা উল্টাবো, 1/2 হয়ে যাবে 2/1। তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা টি হাফ উইল বি ইকুয়াল টু 2/1 ইজ 2। দুই সাইডে এখন গাইস লন নেই, লন নিলে হয়ে যায় লন ই টু দি পাওয়ার দিস। গাইস লন ই পাওয়ার সামথিং, পাওয়ারটা লনের সামনে আসবে, তাহলে ল্যামডা টি হাফ উইল লন ই, ই এর পাওয়ারে ছিল না, পুরোটা সামনে চলে আসছে। আর গাইস লন ই এর ভ্যালু হচ্ছে 1, সো এটা আমি আর লিখলাম না। তাহলে ল্যামডা টি হাফ উইল বি ইকুয়াল টু লন 2। তাহলে টি হাফকে সাবজেক্ট করেন, টি হাফ উইল বি ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা। এটা হচ্ছে আমাদের হাফ লাইফের ইকুয়েশন। এখান থেকে আমাদের ডিকে কনস্ট্যান্টটা বের করা যায় যদি হাফ লাইফ জানা থাকে, যে কোনো একটা জানা থাকলে আরেকটা বের করা যাবে। সো গাইস আজকে ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।